আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হুজুর, আরেকটা বিষয় জানার জন্য আসছিলাম আপনার কাছে। তো বিষয়টা হচ্ছে, আমরা এই বয়ত রাসূল গ্রহণ করার পরে আমরা করণীয় কি, আমাদের কাজটা কি, সে বিষয়ে জানতে চাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন। আপনি জানতে চাইছেন যে বায়াতে রাসূল গ্রহণ করার পর একজন মুরিদের করণীয় কি। আচ্ছা, প্রথমত আমি এভাবে বলতে চাই, একজন হক্কানি পীর, পীর আবার দেশে কিন্তু পীরের অভাব নাই। পীর হইতে হবে কি হক্কানি, যিনি কোরআন হাদিস বোঝেন, আজমা কিয়াস বোঝেন, এমন একজন পীরের হাতে বায়াতে রাসূল গ্রহণ করা এটা বর্তমানে ফরজ। তো সেক্ষেত্রে একজন মুরিদ বায়াতে রাসূল গ্রহণ করার পরে তার উপর কি কি দায়িত্ব থাকতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনাটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে সবাই শুনতে হবে। আচ্ছা, তো প্রথমত একজন ব্যক্তি বায়াতে রাসূল গ্রহণ করবেন তার পূর্বের স্বভাবকে পরিবর্তন করার জন্য, তার খারাপ স্বভাবগুলা ভালোতে রূপান্তরিত করার জন্য সে বায়াতে রাসূল গ্রহণ করবে। তো প্রথমত যিনি পীর হবেন তিনি শিক্ষা দিবেন, তিনি দীক্ষা দিবেন, শিক্ষা দিবেন, আর পীর মুরিদ তখন তা গ্রহণ করবেন। তো কি শিক্ষা দিবেন? পীর শিক্ষা দিবেন কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রাসূল পর্যন্ত কিভাবে পৌঁছা যায় সেই বিধান, সেই এলেম দিবেন একজন মুরিদকে। তো যিনি দিতে জানেন না তিনি পীর হইতে পারবেন না। যাই হোক, পীরের শর্ত বা পীর কে হতে পারেন, পীরের কি আপনার শর্ত, এগুলা সম্পর্কে আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমত আমরা একজন মুরিদের কাজ কি, সেটা হচ্ছে আত্মশুদ্ধি করা, তার আত্মাটাকে শুদ্ধ করা, তার নফসটাকে শুদ্ধ করা। নফসের মধ্যে শয়তান জানু মেরে বসে থাকে খারাপ কাজ করানোর জন্য, ওইটা থেকে, শয়তান থেকে নফসটাকে বাঁচানো বা শুদ্ধ করা বা পবিত্র করা। তো পবিত্র করতে হলে প্রথমত এক নম্বর হচ্ছে শাহওয়াত থেকে নিজেকে হেফাজত করতে হবে। শাহওয়াত মানে কামতা ভাব, মানে কাম ভাব থেকে নিজেকে হেফাজত করতে হবে, যেটা কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আর লজ্জাস্থানকে হেফাজত করার ব্যাপারে ওই কাম ভাব থেকে লজ্জাস্থানের দিকে মানুষ যায়। মানুষের মন এবং মগজ, মনে মনে ভাবে, মগজে আসে, মগজে তখন এটা হাত পা বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কাজটা সমাধান করে। এই জন্য কামতা ভাব থেকে, অর্থাৎ কাম বর্জন করতে হবে। এই কাম থেকে সর্বপ্রথম নিজেকে আত্মশুদ্ধি করতে হবে। যেমন আমি তাকানোর পরে আমি যদি একজন নারী বলি, তাকে দেখি, দেখার পরে আমি তার দিকে ঝুঁকে গেলাম, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিকে ঝুঁকে গেলাম, বা তাকে বিভিন্ন চরিতার্থ করার ব্যাপারে আমি ঝুঁকে গেলাম, তখন এটা কাম ভাব আমার মধ্যে উদয় হলো। তো ওইটা থেকে আমাকে বিরত থাকতে হবে। তবে হ্যাঁ, বৈধ পন্থায় ব্যতীত, বিবাহ শাদী ব্যতীত। তারপরে 2 নম্বর হচ্ছে মিথ্যা বর্জন করা, যেটা আমাদের নিত্য সাথী হয়ে দাঁড়াইছে। এখন আমরা মিথ্যা না বললে আমাদের কোনো কার্যই সাধন হয় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। অথচ মিথ্যা বলাটা সম্পূর্ণ শয়তানি কাজ, মিথ্যা বলা যাবে না। যদি আমি মুরিদ হয়েছি, আমি কখনো মিথ্যা বলতে পারবো না, মিথ্যা আমার দ্বারা শোভা পায় না। আর মিথ্যা বলা এটা শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ নয়। তারপরে 3 নম্বর হচ্ছে হারাম বর্জন করা। যত ধরনের হারাম আছে, আল্লাহ পাক যত ধরনের বস্তুকে হারাম করছে, ওই সমস্ত হারামকে বর্জন করতে হবে। যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, হ্যাঁ, যেমন চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, মানে অন্যের মনে কষ্ট দেওয়া হারাম। এভাবে আল্লাহ পাক যতগুলো হারাম করছেন, সমস্ত হারামগুলো থেকে নিজেকে হেফাজত করতে হবে, এই হারাম থেকে নিজেকে শুদ্ধি করতে হবে। 4 নম্বর হচ্ছে
কিনা শব্দের অর্থ হলো মনের দেশ, মানে বিদ্বেষ, মানুষের সাথে হিংসা বিদ্বেষ করা, মানুষের সাথে ঝগড়া বিবাদ করার একটা মন মানসিকতা সৃষ্টি থাকা, মনের মধ্যে রাখা, এটা থেকে নিজেকে হেফাজত করতে হবে। এই ধরনের লোক অনেকেই আছে যে একদিন ঝগড়া না করলে তার ভালো লাগে না। এই দেশ অন্তরে থাকা যাবে না, থাকলে তখন সে শুদ্ধি হতে পারবে না। 5 নম্বর হচ্ছে হাসাদ বা হিংসা বর্জন করতে হবে। হিংসা হচ্ছে ইমানের বিপরীত। কোনো ব্যক্তি যদি হিংসা করে তাহলে তার হিংসার কারণে ইমান বরবাদ হয়ে যায়, তার আমল বরবাদ হয়ে যায়, তার জীবনে জিন্দিগানে সমস্ত কিছু বরবাদ হয়ে যায় হিংসার কারণে। হিংসাটা কি? অন্যের ভালো কিছু দেখলেই নিজের কাছে খারাপ লাগে। এই হ্যাঁ ভালো হয়ে গেল, এটা ভালো হওয়াটা ঠিক হয় নাই, হ্যাঁ আমার কেন হলো না, তার কেন হলো, এই ধরনের একটা হিংসা তার মধ্যে কাজ করে। এবং অন্যের ভালো রেজাল্ট করছে এতে হিংসা করে, অন্যের এক সন্তান ভালো কাজ করে এটা হিংসায় প্রতিপন্ন হয়ে যায়, নিজেরটা হইতে পারা হলো না আরেকজনেরটা হলো, এতে হিংসা করে। এই সমস্ত হিংসা মানুষকে পতনের দিকে নিয়ে যায়, তো এটা করা যাবে না। তারপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে হার্স বা লোভ। লোভ এমন একটা জিনিস, এই লোভ বর্জন না করা পর্যন্ত কোনো মুরিদ সহি শুদ্ধ হতে পারে না। মুরিদ তখন বর্তমানে লোভ দূরের কথা, ফিরেরাই লোভ ছাড়তে পারছে না এখন বর্তমানে। এদেশের মানুষ আসলে পীর হইতে গেলে ত্যাগ দিতে হয়, পীর হইতে গেলে ফকিরি হইতে হয়, এর কোনো সম্পদের আশা করতে পারে না, ধন দৌলতের আশা করতে পারে না। আমাদের পিসাবরা এই জমি কিনা নিয়ে ব্যস্ত থাকেন। এই দেশের পিসাবগণ জমি কিনেন, আর প্রকৃত পিসাবগণ কিন্তু জমি না, যা কিছু আছে তা কিছু কি করে দেন, বিলিয়ে দেন। হ্যাঁ, প্রয়োজনে জমি কিনতে হবে, অবশ্যই প্রয়োজনে কিনতে হবে, প্রয়োজনের অতিরিক্ত করা যাবে না। অর্থাৎ কোরআন শরীফে আসছে আল্লাহ পাক বলতেছেন সম্পদ তোমরা জমা করো না, সম্পদ যে জমা করে সে জাহান্নামে যাবে, কারণ এই সম্পদ তাকে খারাপের দিকে নিয়ে যাবে। এই জন্য যাই হোক, এই লোভটা মানুষ থেকে সরাইতে হবে। লোভ, লালসা এগুলা মানুষকে ক্ষতি করে, মানুষকে ইমান থেকে সরাই দেয়। ইমানের যে একটা ফরিদি বা ইমানের যে একটা স্বাদ, ইমানের যে একটা স্থায়িত্বতা, এটা নষ্ট করে দেয় লোভে। তাই লোভ জিনিসটা খারাপ। তো এই লোভ থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। 7 নম্বর হচ্ছে তাকাব্বুরি বর্জন করা। তাকাব্বুরি নিশ্চয়ই আমরা সবাই বুঝি, তবে তাকাব্বুরি থাকা যাবে না। আল্লাহ পাক বলেন লা তামশি ফিল আরদে মারাহা, তোমরা জমিনে তাকাব্বুরি করে হেঁটো না, এটা আমার জমিন, এখানে তোমরা বেড়াগিরি করে হাইটো না। সুতরাং যার মধ্যে তাকাব্বুরি আছে মনে করতে হবে উনি তাকওয়াবান নয়, উনি তরিকতপন্থী নয়, ওনার মধ্যে সেই তরিকত নাই। 8 নম্বর হচ্ছে গীবত, পরনিন্দা ত্যাগ করতে হবে, পরশ্রীকাতরতা এগুলা ত্যাগ করতে হবে। তাই গীবত জিনিসটা এটা আমাদের শাস্ত্রের মধ্যে সচরাচর হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, শাস্ত্রে বসলে চা ফুরফুর করে টান দিয়ে সেরে যদি একটু গীবত না করতে পারি, তাহলে আমাদের চা পান করাটা হয় না, বাজারে যাওয়াটা হয় না। বাজারে যাওয়া হয় আমাদের একটু এই অন্যের গীবত করাটা নিয়ে একটু সমালোচনা করাটা আমাদের জন্য একটা নিত্যদিনের সাথী হয়ে গেছে। না, গীবত করা যাবে না, গীবত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে নিজেকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে চিনলে প্রভুকে চিনা যায়। নিজেকে আগে গবেষণা করতে হবে, আমি কেমন সেটা আগে গবেষণা করতে হবে। আমি কতটুকু ভালো করতে পারছি সেটা গবেষণা করতে হবে। আমি কতটুকু ভালো এটা নিয়ে আগে আলোচনা করতে হবে, পরে কি আছে সেটা পরে, কিন্তু আমি আগে ভালো কিনা সেটা দেখতে হবে। 9 নম্বর হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত। বাহ, আমাদের এই দেশের কি বলবো, অধিকাংশ মুসলমান আমি বলবো লোক দেখানো ইবাদত করে। যেমন আজানের টাইম হয়েছে, আজান দিছে, তখন আমি শ্বশুর বাড়িতে গেলাম। এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে শ্বশুর বাড়ির লোকের আবার খারাপ বলবে, এই জন্য আমি নামাজটা পড়িনি। তো এটা কিন্তু লোক দেখানো। আমি এক জায়গায় গেলাম, এখন যদি নামাজটা আমি না পড়ি তাহলে
লোকে কি বলবে, আমি একজন ফিরসা হুজুর, আমি যদি নামাজ না পড়ি লোকে কি বলবে, যে ফিরসা হুজুর নামাজ পড়ে না। তো এইভাবে লোক দেখানো ইবাদত, ওয়াইল দুজক তার জন্য যে লোক দেখানো বন্দেগী করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুজক তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। তাই রিয়া বা লোক দেখানো ইবাদত বন্দেগী থেকে নিজেকে হেফাজত করতে হবে। আচ্ছা, তারপর 10 নম্বর হচ্ছে হুব্বে দুনিয়া, মোহ, দুনিয়ার ভালোবাসা। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি দুনিয়ার ভালোবাসাকে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি আল্লাহ রাসূলের সন্ধান পাবে না। আল্লাহ রাসূলের সন্ধান পাইতে গেলে অবশ্যই তাকে দুনিয়ার লোভ বা দুনিয়ার মোহ বা দুনিয়ার সাথে ভালোবাসা ছেড়ে দিতে হবে, কারণ দুনিয়াটা হচ্ছে ধ্বংসশীল। ধ্বংসশীলের সাথে সম্পর্ক রাখা যায় না, এটা অস্থায়ী জিনিস। আর আমরা অধিকাংশ মানুষই দুনিয়ার সাথে ভালোবাসা, টাকা পয়সা, ধন দৌলত কামাই রোজগার করার জন্য পাগল হয়ে আছি, ওইদিকে আমরা দৌড়তেছি। অথচ আল্লাহ পাক বলে তুমি আমাকে ডাকো, আমি তোমার সব ব্যবস্থা করে দিব। এইভাবে আমরা দুনিয়ার পিছনে নয়, আমরা এমন কিছু কাজ করতে হবে যে কাজটা করলে দুনিয়া আমাদের পিছনে দৌড়বে, এমন কাজ করা উচিত। তাই দুনিয়ার মোহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে কৃপণতা ত্যাগ করতে হবে। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমাদের এই দেশের মানুষ, সূরা মারিজের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কোন মানুষকে যখন আল্লাহর তরফ থেকে তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন সে হায়ুতাশ হয়ে যায়, হয়রান ফেরেশান হয়ে যায়। আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখনই সে কৃপণ হয়ে যায়। কল্যাণ তো অবশ্যই বুঝি, কল্যাণ বলতে ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততি ইত্যাদি। এটি যখন আমাকে স্পর্শ করে তখন আমি কি হয়ে যাই? কৃপণ হয়ে যায়, কৃপণ, কাউকে দিতে চাই না। অথচ আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, যেটা ব্যয় করবা সেটা তার চেয়ে বেশি আল্লাহ পাক দান করবেন, আল্লাহ পাক তোমাকে ফেরত দিবেন। তো যাই হোক, আমরা 11 নম্বর পড়লাম, কৃপণতা করা যাবে না কোনো ক্ষেত্রে, সবসময় উদারতা মন রাখতে হবে। 12 নম্বর গুরুর করা, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। সেটা তৃণমূলে সকল পর্যায়ে নারী পুরুষ, যারই সামনে খারাপ ধরা পড়বে তখনই সে খারাপের প্রতিবাদ করবে, খারাপের জন্য সে খারাপটাকে বাদ দিবে, খারাপ না করার জন্য সে বলবে, আর ভালো কিছু করার জন্য নির্দেশ দিবে। তাই খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, ভালো কাজের নির্দেশ দিতে হবে, গুরুর যেটাকে বলা হয়। 13 নম্বর হচ্ছে দৈনিক তওবা করতে হবে। যে তওবা আমাদের মুর্শিদ কিবলা শিক্ষা দিয়েছেন, প্রত্যেকদিন সকালবেলা 100 বার তওবা করতেন, আর দয়াল নবীজি প্রত্যেকদিন 70 বার তওবা করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতেন, তো তিনি নবীজির জন্য না, নবীজি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তওবা করেছেন। তো সেই শিক্ষা এবং পীরের দীক্ষা বা পীরের শিক্ষা আমরা নিতে গেলে অবশ্যই কি করতে হবে? প্রত্যেকদিন অন্তত কমপক্ষে 100 বার তওবা করা উচিত আমাদের। তওবা করলে সম্পদ বৃদ্ধি পায়, তওবা করলে অভাব দূর হয়, তওবা করলে মানুষের সংসারে সুখ হয়, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়, তওবা করলে সংসারের মধ্যে আয়োন্নতি হয়। তাই আমরা তওবা করব। তারপরে 14 নম্বর হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা, বিপদে আপদে ফালাফালি না করা, একটু ধৈর্য ধারণ করা, কারণ বিপদের পরেই আল্লাহ পাক কি রাখছে? সুখ রাখছে। আল্লাহ পাক কোরআনে অনেকবারই আমি পড়েছি, অনেকবারই আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের বিপদের পরে, কষ্টের পরে সুখ অপেক্ষমান, সুতরাং ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে কি হবে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো আল্লাহ যাদের সাথে থাকবে তার কোনো ভয় আছে? সুতরাং ধৈর্যশীল হতে হবে। 15 নম্বর শুকর আদায় করা। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যা গণনা করে শেষ করা যাবে না। আমার বডিতেই অনেক কিছু দিয়েছেন, চোখ, নাক, মুখ। নাক দিয়েছেন গ্রান নেওয়ার জন্য, কত রকমের গ্রান যে নেওয়া হয় শেষ করা যাবে? জিহ্বা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য, এই জিহ্বা, একটা জিহ্বা কিন্তু স্বাদ হাজার হাজার কোটি কোটি রকমের স্বাদ।
সেই স্বাদ আমরা একটা জিহ্বাতে নিচ্ছি। এই একটা জিহ্বা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কান যেটা না, যারা না শুনে তারা বুঝতে পারে যে কত কষ্ট। প্রত্যেকটা বিষয় আমাদের নিয়ামত। হাত ধরার জন্য, পা দিছেন হাঁটার জন্য, এভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদেরকে দিয়েছে আল্লাহ পাক আমাদের ভোগ করার জন্য। এই দুনিয়ার সমস্ত বস্তু আমাদেরকে ভোগ করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। তো এরপরে যদি শুকর আদায় না করি, তাহলে আমি কি করে আমি একজন খাঁটি ইমানদার হতে পারি? কি করে আমি একজন তরিকতের একজন ব্যক্তি হতে পারি? কি করে আমি একজন খাঁটি পীরের মুরিদ হইতে পারি? একজন মুরিদের গুণ এমন হইতে পারে না যার মধ্যে শুকর নাই। শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করা উচিত। খৌফ 16 নম্বর, আল্লাহকে সব সময় ভয় করতে হবে। বাচ্চারা অনেক সময়, ছেলেরা চিপাই চাপাই বিড়ি সিগারেট খায়। কেন? লোকে দেখবে, মন্দ বলবে। তো ওই ছেলেটা চিন্তা করলো না যে সিপার মধ্যে যে তুমি গেছো, সেখানে তো আমার আল্লাহ আছে, সেখানে তো আমার নবী আছে। তুমি আল্লাহর নবীকে ভয় পাইবা না? মানুষকে ভয় পাইছো কিন্তু আল্লাহ রাসূলকে ভয় পাইলা না, সেটা হইতে পারে না। তাহলে গোপনে কোনো কিছু করা, অন্যায় অপরাধ থেকে শুরু করে গোপনে কোনো কিছু করা যাবে না। সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। রেজা, সকল কাজে আল্লাহর উপর রাজি খুশি থাকা। ভালো আমার একটু অমঙ্গল হয়েছে, এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে। অর্থাৎ আল্লাহ যা মঙ্গল চাইছে তাই হয়েছে। অর্থাৎ সর্ব কাজে কি থাকা? রাজি খুশি থাকা। আল্লাহর উপর সবসময় কি থাকা? রাজি খুশি থাকার নাম হচ্ছে রেজা। আচ্ছা, তারপরে 18 নম্বর হচ্ছে শাহুদ, বৈরাগ্য বা জাগতিক কাজের প্রতি উদাসীন হয়ে আল্লাহর প্রতি মনোযোগ দেয়া। জাগতিক সমস্ত কাজ থেকে আল্লাহর দিকে মনোযোগ বেশি থাকা। আল্লাহর দিকে মনোযোগ যে ব্যক্তি বেশি থাকবে, আল্লাহকে যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, তো যে বেশি বেশি স্মরণ করবে আল্লাহ তাকে বেশি বেশি স্মরণ করবে। তাই আল্লাহর সাথে সদা সর্বদাই মানে নিজেকে সংযোগ রাখা। এই সংযোগে আরবি হচ্ছে সালাত। তো দায়মি সালাতের অন্তর্ভুক্ত থাকার জন্য আল্লাহ পাক সূরা মারিজের 23 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, তোমরা সদা সর্বদা দায়মি সালাতের অন্তর্ভুক্ত থাকো। যদি থাকছো তো তখন তুমি সালাতের অন্তর্ভুক্ত হলা। আর যে ব্যক্তি সালাতের অন্তর্ভুক্ত হবে সে কখনো অন্যায় অপরাধ করতে পারে না। 19 নম্বর, তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা রাখা। আমরা যদি ভরসা ছেড়ে দিই, আমরা কিন্তু সামান্য ভয়ের কারণে, সামান্য বিপদের কারণে ভরসা ছেড়ে দিই, আমরা হায়ুতাস করি, আমরা সবকিছু আশা ছেড়ে দিই না। আল্লাহ পাক বলেন লা খাউফুন, আল্লাহ পাক বলতেছেন যে একটা আয়াতে কারিমের মধ্যে আছে, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, ব্যভিচার করেছো, সুতরাং তোমরা তোমাদের নফসের ব্যাপারে নৈরাশ হইও না, তোমাদের অন্যায়ের ব্যাপারে, অপরাধের ব্যাপারে নৈরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, সুতরাং নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক কি করেন? আমাদের তওবা কবুল করেন। 20 নম্বর হচ্ছে ফকির, দরিদ্র, নিজেকে দরিদ্র হিসেবে রাখা। বলে কেন? কারণ সম্পদ আসলেই ঘাড় মোটা হয়ে যায়, জবান মোটা হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, নাক ফুলে যায়, হাতের মধ্যে শক্তি পাওয়া যায়, ভিতরে অহংকার কাজ করে। সম্পদ হলে কেউ যদি কিছু একটা বলে সহ্য হয় না, যা ইচ্ছা তাই করার ইচ্ছা করে। তাই সম্পদ মানুষের মহা ক্ষতির কারণ। এতটুকু সম্পদ নেবেন যতটুকু দিয়ে আপনি চলে ফিরে যাওয়া যায়, এর বেশি নয়। তাই ফকিরি, দরিদ্রতাকে গ্রহণ করা উত্তম, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 4 দিন পর্যন্ত তিনি আহার করেন নাই, ওনার আহারের প্রয়োজন নাই। এরপরে আমাদেরকে শিক্ষা দিতে গিয়া তিনি 4 দিন পর্যন্ত আহার নেন নাই। ইমাম হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খাবার খান নাই, তারা পাথরও বাঁধছে পেটের মধ্যে খাবারের অভাবে। এটা শিক্ষা দিয়েছেন যে দরিদ্রতা এটা মহামূল্যবান। দরিদ্রতা মানুষের অনেক উপকার। দরিদ্রতা ছাড়া মানুষ বুঝতে পারে না অনাহারের কি কষ্ট, বুঝতে পারে না একজন অভাবীর কি কষ্ট, বুঝতে পারে না একজন নিঃস্বের এতিমের কি অবস্থা, এটা বুঝতে পারে না। তাই এই জন্য তো আল্লাহ পাক রোজা দিয়েছেন আমাদেরকে, মানুষের কষ্ট বোঝার জন্য।
এরপর আসেন, আসলে এগুলো আলোচনা করতে গেলে এক একটা বিষয় আলোচনা করলে অনেক সময়ের দরকার, তাই সংক্ষিপ্ত আকারে বলতেছি, অন্যদিন আবারও বলবো এই বিষয় সম্পর্কে। তারপর আসি আমরা তাওহীদ। 21 নম্বর হলো তাওহীদ। আল্লাহকে ফায়েলে খালেক বলে বিশ্বাস করা, প্রত্যেকটা কাজ আল্লাহ সংগঠিত করেন এটার উপর বিশ্বাস রাখা। মানে এই পৃথিবীতে কোনো কাজ হয় না আল্লাহর নির্দেশ ব্যতীত। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর জিকির করে, স্মরণ করে, সেটাও আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন, সেখানে জ্বর হোক আর জীব হোক, জ্বর বা জীব যাই হোক না কেন, সবকিছু আল্লাহ কি করে? জিকির করে, আল্লাহ স্মরণ করে, তাওহীদ একত্ববাদের ঘোষণা করে। আচ্ছা, এবার আসেন আমরা আসি 22 নম্বরে, ইখলাস। সর্বকাজে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। আমরা মূলত কার জন্য ইবাদত করি? আল্লাহর জন্য। ইবাদত একমাত্র আল্লাহর জন্যই, সেটার উপর ইখলাস থাকা, একবারে পরিষ্কার থাকা, নির্ভেজাল থাকা। 23 নম্বরে মহব্বত ও শৌফ, আল্লাহর গভীর প্রেম অর্জন করা, আল্লাহর সাথে প্রেম করা, কিছুক্ষণ সময় চোখটি বন্ধ করে আল্লাহকে স্মরণ করা, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, এইভাবে আল্লাহর সাথে কি করা? মহব্বত এবং শৌফ করা। এরপরে 24 নম্বরে মুরাকাবা করা। মুরাকাবা কার্বন থেকে আসছে, মানে নৈকট্য লাভ করা। মুরাকাবার মাধ্যমে নৈকট্য লাভ করা। মুরাকাবা মানে নিকটে যাওয়া, অর্থাৎ চোখটি বন্ধ করে একটু নীরব জায়গায়, চতুর্পাশে নীরব জায়গায় নিজেকে আবদ্ধ করে শুধু আল্লাহ রাসূলের অনুভূতি, আল্লাহ রাসূলের অনুভূতি নিজের মধ্যে বহাল করা, নিজের মধ্যে অর্জন করা, নিজের মধ্যে খেয়াল করা, এটার নাম হচ্ছে মুরাকাবা। আজকাল পীর মুর্শিদরা অনেকেই বলে থাকেন যে মুরাকাবা মুশাহাদা করার জন্য, কিন্তু মুরাকাবা মুশাহাদা কারো হয়তোবা তারা জানেন কিনা সন্দেহ। এমন অনেক পীর আছে এই বাংলাদেশে, অনেক পীর আছে যারা মুরাকাবা মুশাহাদা ছিলেন। যাক, সংক্ষেপে বললাম, তাকওয়া অর্জন করা। আল্লাহ পাক তো বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে ভয় করা, ছোট্ট অন্যায় থেকে বেঁচে থাকা, যে আমার আল্লাহ দেখতেছেন, সুতরাং সমস্ত অন্যায় থেকে নিজেকে হেফাজত করা। ওরা মানে বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখা। বেহুদা কাজ আমরা বুঝি তো, বেহুদা কাজ মানে যেটা অনর্থক, অর্থহীন কথা বলা, কাজ করা, ঠাট্টা বিদ্রুপ করা, একে অপর বৈশা ঠেলা ধাক্কা করে সময় কাটানোর, সময় নষ্ট করা, এগুলা বেহুদা সময় নষ্ট করা থেকে নিজেকে হেফাজত করা। 27 নম্বর হচ্ছে আল্লাহর দানে তুষ্ট থাকা, এটাকে বলা হয় কানাত। আল্লাহ যা দিছে তাই আমরা সন্তুষ্ট থাকতে হবে, এর বেশি নয়। এবং ইয়াকিন থাকা অন্তরের মধ্যে 28 নম্বর। 29 নম্বর জিকির করা। যত বেশি জিকির করা হবে তত বেশি কলব পরিষ্কার হবে। আল্লাহর জিকির যে যত বেশি করবে তার কলব তত পরিষ্কার হবে। যার কলব তত বেশি পরিষ্কার হবে, ওই ব্যক্তির পৃথিবীটা তার জন্য ছোট হয়ে যাবে। তাই বেশি বেশি জিকির প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। ইস্তেকামাত, সত্যের উপর দৃঢ় বিশ্বাস থাকা, কোরআন ও হাদিসের উপর ইস্তেকামাত থাকা, কোরআন ও হাদিসের উপর বা সত্যের উপর নিজেকে হেফাজত রাখা, নিজেকে সঠিক রাখা, সত্য রাখা। 31 নম্বর হায়া করা, লজ্জা অর্জন করা বা লজ্জা থাকা, লজ্জা অর্জন করা। আল হায়াউ শুবাতুল ঈমান। ঈমান হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার তো ঈমানই নাই। লজ্জা থাকতে হবে। এই লজ্জা বিষয়ে আলোচনা করলে অনেক সময় দরকার ইনশাআল্লাহ। 32 নম্বর আদব রক্ষা করা। যার আদব নাই তার তো ঈমানই নাই। তাই দরবারে
পীরের দরবারে গেলে আদব রক্ষা করতে হবে। পীরের দরবারের প্রত্যেকটা বস্তু তার জন্য সম্মানিত বস্তু। পীরের আওলাদ, পীরের আত্মীয় স্বজন সবাই তার জন্য অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের সাথে অসম্মান করা যাবে না। এইভাবে আরো অনেকগুলা বিষয় যদি আমরা বর্ণনা করতে যাই অনেক সময়ের দরকার। তবে যতটুকু বলা হয়েছে এতটুকুর উপর যদি আমরা আপাতত যদি আমরা এগুলোর উপর আমল করি, নিজের উপর ইনস্টল করি, নিজের উপর আমি এগুলা বাস্তবে রূপ ধারণ করি, তাহলে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে কিছুটা পরিবর্তন করতে পারবো। পাশাপাশি কোরআনের যে বিষয়গুলো আছে এগুলো আমাদের মধ্যে ধারণ করতে হবে। আমি আজকে যে আলোচনাগুলো করলাম এগুলা ধারণ করতে হবে। ধারণ করলেই একজন ব্যক্তি তার ভিতরের রূপটা পরিবর্তন হইতে পারে। মনে রাখতে হবে বাহ্যিক অবস্থার নাম মুসলমানি নয়, ঈমান নয়, ঈমানদারি নয়। ভিতরের অবস্থাটা পরিবর্তন করতে হবে। মনের অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে পীর ধরে কোনো লাভ নাই, গোটা কোরআন শরীফ চাবায় খাইলেও কোনো লাভ নাই। এই কোরআন হাদিস আজমা কি আছে এগুলা কোনো কাজে আসবে না যদি আপনি আপনার ভিতরটাকে পরিবর্তন না করেন। তাই কোরআন হাদিসের বিষয়গুলাকে আপনার অন্তরে যদি ইনস্টল করেন, ধারণ করেন, তখনই আপনি আমি পরিবর্তন হওয়া সম্ভব। পরিবর্তন যেন আমরা হই, আর পীরের কাছে যাই যেন আমাদের জীবনকে ধন্য করতে পারি, জীবনকে পরিবর্তন করতে পারি। আর পীরকে উসিলা করে আমরা যেন আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।